হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আজকে আমার শিওর শট যে 2 আছে, শিওর শট প্যাটার্ন 2, সেই শিওর শট প্যাটার্ন 2 আপনাদের সাথে এক্সপোজ করব। আপনারা জানেন যে আমি আমার যে শিওর শট 1 যে প্যাটার্নটা ছিল সেটা ইতিমধ্যে আমি আপলোড দিয়ে দিয়েছি ইউটিউবে, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো রেসপন্স পাইছি এটা থেকে, যে এটা খুব ভালো কাজ করতেছে, এটা থেকে আপনারা অনেক প্রফিট করতে পারছেন। তো আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি শিওর শট 2 এটা আপলোড দিব। আজকে আমি যে শিওর শট 2 টা আপলোড দিব এটা অবশ্যই থাকবে আমাদের একটা ইন্ডিকেটরের মাধ্যমে। আমি একটা মার্কেট খুঁজে নিচ্ছি আগে। আপনাদের মনে রাখতে হবে যে শিওর শট প্যাটার্ন 2 যেটা, এটা কাজ করবে অবশ্যই ট্রেন্ড অনুযায়ী। আপনার শুরুতে একটা ট্রেন্ড দেখে নিতে হবে। আপনারা জানেন যে মার্কেটে 3 ধরনের ট্রেন্ড আছে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। তো আমি আজকে যে শিওর শটটা নিয়ে কথা বলবো এটা কাজ করবে মেইনলি সাইডওয়েজ মার্কেটে। সাইডওয়েজ মার্কেটে এটা খুবই ভালো কাজ করবে। তো চলুন শুরু করা যাক। আমি একটা মার্কেট জাস্ট একটু খুঁজে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী, যেটা সাইডওয়েজ বা ডিসিশন মেকিং টাইমে থাকবে। আপনারা জানেন যে মার্কেট কোনো একটা ট্রেন্ড ফলো করার পর কিছুক্ষণ সময় যে সাইডওয়েজে চলে, এই সময়টুকু বলা হয় ডিসিশন মেকিং টাইম। তো এই মেকিং টাইমে এই মার্কেটটার এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজ করবে। আর আমি যে স্ট্র্যাটেজিটা আজকে দেখাবো আপনাদের, আমি যদি লাইভ মার্কেটে পেয়ে যাই, আমি লাইভ ট্রেড করে দেখাবো যে এটা কতটুকু কার্যকরী। আমি আজকে প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দিয়ে প্রিভিয়াস মার্কেট দেখে ট্রেড নিব না। প্রিভিয়াস মার্কেট দেখে আমি আপনাদের এক্সপ্লেন করব না আমার যে শিওর শট প্যাটার্ন শিওর শট 2 আছে সেটা। আমি জাস্ট লাইভ মার্কেটে আজকে আপনাদের ট্রেড নিয়ে দেখাবো যে এটা কতটুকু কার্যকরী। আচ্ছা, আমার যে স্ট্র্যাটেজিটা আছে, আমার যে ইন্ডিকেটরটা আছে, সেই ইন্ডিকেটর ডেট এন্ড প্রাইস রেঞ্জের। এটা আপনারা দেখবেন যে বর্তমান মার্কেটে যে কন্ডিশন, এই অবস্থায় এই আশেপাশে সব থেকে বড় ক্যান্ডেল কোনটা। তো আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাতে এই যে রানিং মার্কেট আছে, এটুকের ভেতরে সবচেয়ে বড় ক্যান্ডেল এটা, কিন্তু মার্কেট এই বরাবর উঠে গেছে। তো আপাতত এটা বড় ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা। তো এই রেড ক্যান্ডেলের উইক বরাবর আমি এটা দিয়ে দিলাম। আর এটা আপনার এই রেড ক্যান্ডেলের মিডিল বরাবর একটা আমি লাইন ড্র করে দিয়েছি, যে এটা রেড ক্যান্ডেলের মিডিল। তো আপনারা দেখেন, যেহেতু উপরের মার্কটা টাচ নিছে, উপরের যে একটা বর্ডার আছে, এই উপরের বর্ডারটা এখানে টাচ নিছে। তো টাচ নেওয়ার জন্য রানিং যে ক্যান্ডেলটা, এটা ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল লাগতে পারে মাঝে মধ্যে। আরেকটা জিনিস যে আপনাদের ট্রাই করবেন ভালো এন্ট্রি নেওয়ার জন্য। এই স্ট্র্যাটেজিটা অনেক ভালো কাজ করে। যেহেতু এটা উপরের দিকে চলে গেছে, আমি যদি লস হয়ে যায় একটা মার্টিঙ্গেল নিব। ওকে, আমি এখানে মার্টিঙ্গেল নিয়ে নিয়েছি, কারণ মার্কেট এই বরাবর যেহেতু এটা কভার দিছে, এই রানিং ক্যান্ডেলটা নিচে নামার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু যেহেতু মেজর ট্রেন্ড আপে, আমার একটু ওয়েট করে ভালো এন্ট্রি নেওয়ার দরকার ছিল। তো এটাই এই ডেট এন্ড প্রাইস যে ইন্ডিকেটরটা আছে, এটার মাধ্যমে এটার শিওর শট। তো দেখেন, আমাদের এই যে একটা লেভেল ড্র করছি, এই যে ব্লু লাইন, এই ব্লু লাইন এই
এটা যদি ক্রস করে, এই রেটটা ক্রস করে যদি নিচে কভার দিতে পারে, তাহলে এখান থেকে নেক্সট ক্যান্ডেলটা আমরা আবার আপে দিব। আর যদি উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা এটা অ্যাভয়েড করব। আচ্ছা দেখেন, যদি হচ্ছে নিচে কভার দিতে পারে তাহলে আমরা আপে দিব, আর যদি উপরে কভার দেয় তাহলে আমরা অ্যাভয়েড করব। এটা নিচে, সরি, উপরে কভার দিয়ে দিয়েছে, এটা লাইন বরাবর একদম কভার দিছে, এটা এখন 50-50 কাজ করবে, তবে আপে দেওয়া যায়। আর আমি ট্রেড নিচ্ছি $100 রিস্ক রেখে। $100 ভাগ হচ্ছে 3, $100কে আমি 3 ভাগে ভাগ করছি, তাহলে হচ্ছে $33 করে। তো এই $33 হচ্ছে আমি রিস্ক, সরি, $100 রিস্ক নিচ্ছি, আর $33 আমি হচ্ছে ট্রেড প্লেস করে দিয়েছি $33-এর। $33 যদি লস হয় আমি হচ্ছে আবার মার্টিঙ্গেল করতে পারবো $66 দিয়ে। তো এই পরিমাণ ক্যাপিটালটা আমি রেখে দিছি। তো এটাই হচ্ছে এই স্ট্র্যাটেজি। আপনারা দেখেন, যদি হচ্ছে এই লেভেলটা, এই গ্রিন ক্যান্ডেল ফিল আপ না করতে পারে, আমরা নেক্সট ক্যান্ডেলটাও আবার আপে দিতে পারবো। কিন্তু এক মার্কেটে ট্রাই করবেন বেশি পরিমাণে ট্রেড না নেওয়ার জন্য। আমরা ওয়েট করে দেখি যে নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হয় কিনা। দেখেন এই যে স্পেস টুক রেখে আসছে, এই স্পেস টুক ফিল আপ করার জন্য ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল এখানে হওয়া উচিত। আচ্ছা, আর আমরা যেহেতু ভালো এন্ট্রি পাইছি তাহলে আমরা আপে দিয়ে দিতে পারি। আর দেখেন যে আমার যে আইডিয়া অনুযায়ী যে এখানে স্পেসটা ফিল আপ করবে গ্রিন ক্যান্ডেল হয়ে, যেহেতু ভালো এন্ট্রি পাইছি আমি আপে দিয়ে দিয়েছি। তো দেখা যাক বাকিটা। আর এক মার্কেটে কখনোই বেশি ট্রাই করবেন না ট্রেড নেওয়ার জন্য, অ্যাভয়েড করবেন একটা বা দুইটা ট্রেড নিয়ে ওই মার্কেট ক্লোজ করে দিতে। তো আমি এখানে একটু রিস্ক নিছি, তারপরেও যেহেতু হচ্ছে আমি জানি যে এটার অ্যাকুরেসি কেমন, সেজন্য আমি আপনাদের লাইভ ট্রেড করে দেখাচ্ছি। তাহলে এটা যদি আপনি ফলো করেন তাহলে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনারা ট্রাই করবেন যে মার্কেট সাপোর্টে বা রেজিস্ট্যান্সে যাওয়ার পরে যখন রেস্ট নিবে সেই টাইমে ট্রেড নেওয়ার জন্য, তাহলে ভালো অ্যাকুরেসি পাবেন। দেখুন, বলছিলাম যে এখানে ছোট্ট একটা ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল, এখানে ছোট একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। আর আমার ব্যালেন্সে ছিল 167 এরকম আশেপাশে। তো যদি হচ্ছে এটা হয়ে যায় তাহলে আমার এখন বর্তমানে ব্যালেন্স হচ্ছে, প্রফিট ব্যালেন্স হচ্ছে $72। তো যেহেতু $72, আমি এখন নেক্সট যে ট্রেডটা নিব সেটা নিব $72 এর মাঝখান থেকেই, মানে আমি আমার প্রফিটের অংশ থেকে 72 ভাগ হচ্ছে 3, তাহলে থাকবে 24। তাহলে আমি নেক্সট যে ট্রেডটা নিব সেটা হবে $24। ওকে, এটা হচ্ছে এই শিওর শর্ট প্যাটার্ন। এটা খুবই ভালোভাবে কাজ করে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে সোমবার, কিছুক্ষণ পর থেকে রিয়েল মার্কেট ওপেন হবে। আমি সকালের দিকে ট্রেড নিচ্ছি। আমি আপনাদের স্ট্র্যাটেজিটা একদম লাইভ ট্রেড করে দেখাচ্ছি যে এটা কতটুকু কার্যকরী। আপনারা শুরুতে হচ্ছে একটা মার্কেট খুঁজবেন, মার্কেট ওপেন করবেন, ভালো একটা মার্কেট যেটা হচ্ছে দেখবেন যে সাইডওয়েজ বরাবর আছে বা হচ্ছে কোনো একটা রেস্টিং টাইমে আছে। রেস্টিং টাইমে থাকার পর, আচ্ছা আমি যেগুলোর নাম বলতেছি যে রেস্টিং পিরিয়ড, এটা হচ্ছে আমাদের অলরেডি ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। আর সাইডওয়েজ মার্কেট কিভাবে চিনে আপনারা তো জানেন, যে মার্কেট ট্রেন্ড কিভাবে চিনে, মার্কেটের ট্রেন্ড কিভাবে নির্ধারণ করে, এগুলো সব কিছুই আপনারা জানেন অলরেডি যারা আমার ক্লাসগুলো করছেন। তো এগুলো একদম বেসিক ছোটখাটো বিষয়, এগুলো আমি এখন এগুলো এক্সপ্লেন করতে পারতেছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি জাস্ট দেখাচ্ছি যে আপনাদের কিভাবে আপনারা আপনাদের এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করবেন, কিভাবে কাজে লাগাবেন। ওকে, তো আমি হচ্ছে শুরুতে আপনাদের কয়েকটা মার্কেট দেখে নিচ্ছি, যেমন এই মার্কেটে এটাই সবথেকে বড় ক্যান্ডেল। হ্যাঁ, তো এই বড় ক্যান্ডেল অনুযায়ী আপনি হচ্ছে ডেট অ্যান্ড প্রাইস যে রেঞ্জটা আছে এটা নিয়ে নেবেন। এটা নিয়ে এই ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জের উপরের মাথা বরাবর আর হচ্ছে এটার নিচ বরাবর ড্র করে দিলেন। নিচ বরাবর ড্র করে দেওয়ার পর আপনি দেখলেন যে এই গ্রিন ক্যান্ডেলের মিডিল বরাবর কোন অংশ গেছে। তো এই গ্রিন ক্যান্ডেলের মিডিল বরাবর আমরা যদি ধরি তাহলে একটা হরিজন্টাল লাইন ড্র করেন।
আমরা বলতে পারি এই বরাবর হচ্ছে মিড বরাবর। তো এই মিডল বরাবর দেখেন এই রানিং ক্যান্ডেলটা কভার দিতে পারে। আপনারা একটু ট্রাই করবেন যেন হচ্ছে পরে এন্ট্রি নিয়ে একটু ভালো এন্ট্রি সহকারে ট্রেড প্লেস করার জন্য। আমি কিন্তু এন্ট্রি সাথে সাথে নিয়ে নিয়েছিলাম। একটু পরে এন্ট্রি নিলে আপনাদের হচ্ছে সুবিধা থাকে, আপনার মার্কেটে প্রফিট হওয়ার চান্স বেশি থাকে। সমস্যা নেই, যেহেতু এটা নিচে আসছে আমি এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব। এখানে মার্কেটটা না, মানে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ফিল আপ করতে পারে নাই শুরুতে, তো আমি তাড়াতাড়ির জন্য প্লেস করে দিয়েছিলাম। যাই হোক, আচ্ছা আপনারা হচ্ছে এক মার্কেটে কখনোই বারবার ট্রেড নেবেন না। যেহেতু হচ্ছে আমি জানি কিভাবে রিস্ক নিতে হয়, সেজন্য আমি ট্রেড নিলাম। তো একটা মার্কেটে সবসময় ট্রাই করবেন একটা মার্টিঙ্গেল নেওয়ার জন্য। যখন দেখবেন যে কাজ করতেছে না, তার মানে বুঝবেন যে মার্কেটের অবস্থা খারাপ। হ্যাঁ, আমার প্রফিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার প্রফিট $84। আমি এটাকে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে আসবে হচ্ছে $28। আমি নেক্সট যে ট্রেডটা প্লেস করব সেটা থাকবে $28 এর। আর বোয়িং কোম্পানি মার্কেটটা মুভমেন্ট ভালো লাগতেছে না, তো এখানে ট্রেড নেওয়া ঠিক হবে না। আমি নেক্সট এই মার্কেটে একটা ট্রেড পেয়ে যাবো ইনশাল্লাহ। দেখেন এইখানে মার্কেটটা আপনারা একটু খেয়াল করেন, এই মার্কেটটা নিচ বরাবর একটা সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পরে এইখানে কোনো দিকে মুভমেন্ট করবে। তো যেহেতু মুভমেন্ট হচ্ছে, তো এখানে আমাদের খুঁজে বের করতে হবে যে সব থেকে বড় ক্যান্ডেল কোনটা এই আশেপাশে, এই রানিং ক্যান্ডেল বাদে আশেপাশে সবচেয়ে বড় ক্যান্ডেল আছে 1, 2, 3। তো যেহেতু একের অধিক বড় ক্যান্ডেল আছে এই জায়গাতে ট্রেড নেওয়া ঠিক হবে না, তো এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আর যেহেতু জানেন যে মার্কেট হচ্ছে ইরর দেয়, ওটিসি মার্কেট তো ইরর দিবেই। ইরর দেওয়ার পরেও এই ডেট এন্ড প্রাইস যে ইন্ডিকেটরটা আছে, এটা দিয়ে যদি আপনারা ট্রেড নেন, এটাতে যদি যেগুলা রোলস আছে এই রোলসের ভেতরে যদি এইটা দিয়ে ট্রেড নিতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন, ভালো শিওর শট পাবেন এখান থেকে। দেখেন জনসন মার্কেটে এই ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে, তো এটা হচ্ছে নিচে একটা লেভেল আছে, সাপোর্ট লেভেল। তো আমরা হচ্ছে এই জায়গাতে একটা ডেট এন্ড প্রাইস যে ইন্ডিকেটরটা আছে এটা ড্র করে দিলাম। এটার একদম মাথা বরাবর আর নিচে হচ্ছে আমরা নিচের বডি বরাবর আমরা যখন মাঝখানে একটা লাইন পাইছি, মাঝখানে লাইন পেয়ে আমরা হচ্ছে দেখলাম যে এই জায়গাতে দেখেন এই উপরে যে লেভেলটা আছে এই লেভেলটা গ্রিন ক্যান্ডেল কভার করছে, দেন রেড ক্যান্ডেল হয়ে এটা নিচের যে মার্কেট এটা কভার করতেছে। তো আমরা নেক্সট ক্যান্ডেলটা এখানে আপের জন্য প্লেস করতে পারি একটু ভালো এন্ট্রির সাথে, কিন্তু আমি যেহেতু হচ্ছে ভিডিও মেক করতেছি, আমি চাই না যে এন্ট্রিগুলো মিস হোক, সেজন্য আমি হচ্ছে আপের জন্য প্লেস করে দিছি অলরেডি। আপনারা ট্রাই করবেন যেন ভালো এন্ট্রি নেওয়ার জন্য। তো এখানে যদি গ্রিন ক্যান্ডেলটা হয়, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে দেখেন যদি মাঝখানে একটু স্পেস রাখে, এই যে আমি যে মার্কটা করছি গ্রিন কালারের, এই গ্রিন কালারের যে মার্কটা আছে এই বরাবর আসার পরে যখন যদি একটু স্পেস রাখে, তাহলে নেক্সট ক্যান্ডেলটা আমরা আপে প্লেস করে দিতে পারি। আর যদি এটা রেড হয়ে যায় তাহলে আমাদের ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ফলো করতে হবে।
আর আমরা হচ্ছে আমাদের যে মার্টিঙ্গেল ব্যালেন্সটা সেটা অবশ্যই আমাদের প্রফিট থেকে দিব। দেখেন এটা কিন্তু টাচ নিতে পারে না উপরের যে অংশটা, তো আমরা নেক্সট ক্যান্ডেলটা আপে দিয়ে দিব, একটু লেট এন্ট্রিতে নিব ভালোভাবে। হ্যাঁ, নিচে নামুক, আর একটু নিচে নামুক, আমরা হচ্ছে আপে দিয়ে দিব, আর একটু নিচে নামুক। হ্যাঁ, রেড ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা একটু কভার দিলেই মনে হয় না আর এন্ট্রি দিবে আমাদের। এটা গ্রিন হবে, গ্রিন হয়ে এই যে উপরে যে লেভেলটা আছে এটা ফিল আপ করবে। হ্যাঁ, ফিল আপ করে ফেলছে অলরেডি, ফিল আপ করে ফেলছে, কিন্তু এখন মার্কেট এখান থেকে ডাউনে নামলে কিছু করার নেই, কিচ্ছু করার থাকবে না। এখান থেকে যদি মার্কেট ডাউনে নেমে নেমে যায় তাহলে কিচ্ছু করার থাকবে না। আর যখন দেখবেন যে একটা ক্যান্ডেল সরাসরি একটা লেভেলকে ব্রেকআউট দিয়ে দিচ্ছে, তখন মনে করবেন যে এই লেভেলটা একটু উইক হয়ে যাবে, এটা আহ, এত বড় ক্যান্ডেল হওয়ার কথা ছিল না, তাহলে এই রানিং যে ক্যান্ডেলটা এটা ডাউন হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকবে। কিন্তু উপরে আরেকটা লেভেল আছে, এই যে এই লেভেলটা, এই বর্ডারটা, কিন্তু এই বর্ডার বরাবর আসতে পারে, একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে এখানে। একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পর তারপরের ক্যান্ডেল এখানে ডাউন হওয়ার পসিবিলিটি থাকবে। তো রানিং যে ক্যান্ডেলটা এখানে আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমরা যদি 50% পাই, মানে এই বরাবর ক্যান্ডেল আসে, আমরা আপে দিয়ে দিব, কিন্তু আর আসবে না, এটা অলরেডি চলে গেছে। এই লেভেলটা, এই যে গ্যাপটা, এটা ফিল আপ করার জন্য এটা চলে গেছে অলরেডি। তো এই ডেট এন্ড প্রাইস যে ইন্ডিকেটরটা আছে এটা দিয়ে আপনারা এই শিওর শট এভাবে খুঁজে খুঁজে মোটামুটি একটা মার্কেটে 2-3টা ট্রেড প্লেস করতে পারেন। তো এইভাবেই হচ্ছে আপনারা মার্কেটে ডেট এন্ড প্রাইস যে রেঞ্জটা আছে সেটা দিয়ে আপনারা ট্রেড প্লেস করবেন। আর যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমাকে টেলিগ্রামে নক দেবেন, আমি সবসময় টেলিগ্রামে আসি, সবসময় অ্যাক্টিভ থাকি, যে কোনো দরকারে যে কোনো সময় আমাকে নক দিবেন। আর আমার আলহামদুলিল্লাহ যেটা প্রফিট হয়েছে, এখন আর আমার দরকার নাই। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনারা দেখলেন আমি লাইভ ট্রেড নিয়ে আপনাদের দেখালাম, তো এটা কতটুকু কার্যকরী। তো আশা করব সবার ভিডিওটা ভালো লাগছে। আর ওয়েট করুন, আমার শিওর শট 3 অতি শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।